নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি কিভাবে যিশু সাধারণ মানুষদের তার শিষ্য হিসাবে বেছে নিয়েছেন এবং গালিল প্রদেশে শিক্ষা ও আরোগ্যর মাধ্যমে তার কাজ শুরু করেছেন। আমরা জেনেছি পাহাড়ের উপরে সেই উপদেশমালার গুরুত্ব, যা আমাদের ঈশ্বরের পবিত্র মান ও একজন ত্রাণকর্তার প্রয়োজনীয়তা মনে করিয়ে দেয়। আজকের পর্বে আমরা মথিলিখিত সুসমাচার তার 5 অধ্যায়ের 1 থেকে 26 পদ নিয়ে আলোচনা করব এবং দেখব রাজ্যের প্রজাদের পারস্পরিক সম্পর্ক ও ঈশ্বরের ব্যবস্থার প্রতি তাদের দায়িত্ব ঠিক কী। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের এই বাইবেল অধ্যয়নের অনুষ্ঠানে গত পর্বে আমরা সাধু মথিলিখিত সুসমাচারের 4র্থ অধ্যায় পর্যন্ত আলোচনা করেছিলাম এবং 5ম অধ্যায় লিখিত প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশ প্রসঙ্গে আলোচনা শুরু করেছিলাম। আজকে আমরা সেই উপদেশগুলি আলোচনা করব। আমার মনে হয় প্রভু যীশু খ্রিস্ট যে বার্তা দিতে চেয়েছিলেন, এখানে তার একটা কাঠামো আছে। উপদেশগুলিকে 4 ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম, স্বর্গরাজ্যের প্রজাদের সাথে আমাদের সম্পর্ক। দ্বিতীয়ত, স্বর্গরাজ্যের প্রজাদের সাথে ব্যবস্থার সম্পর্ক। তৃতীয়ত, স্বর্গরাজ্যের প্রজাদের সাথে ঈশ্বরের সম্পর্ক। এবং চতুর্থ ভাগ, স্বর্গরাজ্যের প্রজাদের সাথে অন্যদের সম্পর্ক। পর্বতে দত্ত উপদেশ শুরু হয়েছে পরম সুখ বা স্বর্গীয় আনন্দের সাথে। মনে রাখতে হবে, এগুলো করণীয় বিষয় নয়, কিন্তু আশীর্বাদের বিষয়। স্বর্গরাজ্যের প্রজারা কীরকম, অর্থাৎ তাদের স্বভাব চরিত্র এর মধ্যে বর্ণনা করা আছে। প্রথম পদে খুব স্পষ্ট করে বলা আছে এগুলো কেন পর্বতে দত্ত উপদেশ নামে পরিচিত। প্রথমে জেনে রাখা ভালো যে প্রভু যিশু এগুলো জনতার উদ্দেশ্যে বলেননি, কিন্তু যারা ইতিমধ্যেই তার শিষ্য হয়েছিলেন তিনি তাদের উদ্দেশ্যেই বলেছিলেন। আসুন এবারে আমরা প্রথম বিষয়টা দেখি, স্বর্গরাজ্যের প্রজাদের সাথে আমাদের সম্পর্ক। আসুন পাঠ করি 5 অধ্যায়ের প্রথম 2 পদ। আর আমি চাইব আপনি আপনার বাইবেল থেকে আমার সঙ্গে দেখুন। মথি 5 অধ্যায় 1 আর 2 পদ। তিনি বিস্তর লোক দেখিয়া পর্বতে উঠিলেন, আর তিনি বসিলে পর তাহার শিষ্যেরা তাহার নিকটে আসিলেন। তখন তিনি মুখ খুলিয়া তাহাদিওকে এই উপদেশ দিতে লাগিলেন। এই উপদেশগুলো সরাসরি জনতাকে দেওয়া না হলেও পরোক্ষভাবে জনতাকেই দেওয়া হয়েছিল, কারণ তিনি বিস্তর লোক দেখেছিলেন এবং তাদের প্রয়োজন উপলব্ধি করেছিলেন। আজকের দিনে মানুষকে প্রথমে খ্রিস্টের কাছে আসতে হবে। আসলে স্বর্গরাজ্য বিষয়টা এখন স্থগিত আছে এবং সেটা এমন একটা অবস্থায় আছে যখন ঈশ্বরের বাক্যরূপ বীজ বপন করা হচ্ছে। বর্তমান যুগে এই পৃথিবীতে আমাদের কাজ হলো এই বীজ বপন করা, আর আগামী দিন খ্রিস্ট এই পৃথিবীতে তার রাজ্য স্থাপন করবেন। 3 পদে আসুন আমরা পড়ি, লেখা আছে 5 অধ্যায় 3 পদ। ধন্য যাহারা আত্মাতে দিনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। এখানে লেখা আছে ধন্য যাহারা আত্মাতে দিনহীন, কিন্তু কিভাবে আত্মাতে দিনহীন হতে হয় সেই বিষয়ে বলা নেই। এই 12টি পদে প্রভু যিশু ধন্য শব্দটা 9 বার ব্যবহার করেছেন। এই প্রসঙ্গে জেনে রাখা উচিত যে গীতসংহিতাও শুরু হয়েছে এই ধন্য শব্দ দিয়ে। গীতসংহিতা 1 অধ্যায় 1 পদে লেখা আছে ধন্য সেই ব্যক্তি। মসির ব্যবস্থায় যে সমস্ত অভিশাপ রয়েছে এখানে ঠিক তার উল্টো। আপনার নিশ্চয়ই মনে আছে যিহোশূয়াকে বলা হয়েছিল ইসরায়েল জাতি যখন জর্দন পার হয়ে আসবে তখন তারা মানুষকে আশীর্বাদ করার জন্য গরিশিম পর্বতে দাঁড়াবে, আর তারপর এবল পর্বত থেকে অভিশাপ দেওয়া হবে। প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশগুলি ওই এবল পর্বতের অভিশাপের ঠিক বিপরীত আশীর্বাদ। এমনকি সেগুলো গরিশিম পর্বতের আশীর্বাদকেও ছাপিয়ে যায়, কারণ একমাত্র খ্রিস্ট সেই আশীর্বাদ আনতে পারেন। বর্তমানে কেবলমাত্র উদ্ধারপ্রাপ্ত পাপীরাই জানে আত্মায় দিনহীন বলতে কি বোঝায়।
পর্বতে দত্ত উপদেশ মানুষকে আত্মায় দিনহীন করার বদলে তাদেরকে সেই লোকটার মতো অহংকারী করে তোলে যে বলেছিল যে পর্বতে দত্ত উপদেশই তার ধর্ম। সে নিজেকে বোকা বানিয়েছিল। আবার যারা মনে করত সে বুঝি সেই সমস্ত উপদেশ পালন করে তাদেরকেও বোকা বানিয়েছিল। সে ওই সমস্ত উপদেশ পালন করতো না। সে একজন ভণ্ড, আর তার মতো অনেকেই সেই রকম ভণ্ড। একদিন এক ধনী ব্যক্তি তার বন্ধুকে বলছিলেন যে তিনি অন্য ভণ্ডদের মতনই চার্চে যান, তিনিও বলেন যে তিনি পর্বতে দত্ত উপদেশ পালন করেন, কিন্তু হঠাৎ একদিন তিনি উপলব্ধি করলেন যে তিনি হারিয়ে যাওয়া এক পাপী এবং নরকের যাত্রী। তারপরে তিনি প্রভুর চরণে আসেন এবং উদ্ধার পান। নিজেকে ভুলাবেন না। কেবলমাত্র পবিত্র আত্মাই আপনার দিনহীন আত্মিক অবস্থা প্রকাশ করতে পারেন। প্রভু যীশু পর্বতে দত্ত উপদেশে তার শিষ্যদেরকে বলেননি যে কিভাবে স্বর্গরাজ্যের প্রজা হওয়া যায়। তারা ইতিমধ্যেই স্বর্গরাজ্যের প্রজা ছিল। আমরা খ্রিস্ট বিশ্বাসীরা আসলে আত্মায় খুবই দুর্বল। আত্মিকভাবে আমরা একদম শূন্য। কিন্তু সোনার উপর থেকেও দামি জিনিস আমাদের আছে যা আমরা দিতে পারি। 2 করিন্থীয় 6:10 সাধু পৌল বলছেন, কিন্তু সর্বদা আনন্দিত, দিনহীনের ন্যায় কিন্তু অনেকের ধনদাতা, আমাদের যেন কিছুই নাই অথচ আমরা সর্বাধিকারী। এখানে বলা হয়েছে দিনহীনের ন্যায় কিন্তু অনেকের ধনদাতা। এখানে আত্মিক ধনের কথা বলা হয়েছে যা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর কাছে সব সময় থাকে। এবারে আমরা দ্বিতীয় স্বর্গীয় সুখের বিষয়টা দেখব। আসুন আমরা পাঠ করি 4 পদ, মথি 5:4 পদ। ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। এখানে একটা বিষয় লক্ষ্য করার আছে। পর্বতে দত্ত উপদেশে যে সমস্ত স্বর্গীয় সুখের কথা বলা আছে তা শাস্ত্রের অন্যত্রও রয়েছে। সফনীয় ভাবাদী পুস্তকের 3:12 পদে আমরা আত্মায় দিনহীনের বিষয় পাই। আবার যারা শোক করে তারা যে সান্ত্বনা পায় তার উদাহরণ মিখা ভাবাদী পুস্তকের 7 অধ্যায়ে আছে। 5 পদে আমরা দেখি লেখা আছে, ধন্য যাহারা মৃদুশীল, কারণ তারা দেশের অধিকারী হইবে। এই অংশটা আপনি পাবেন গীতসংহিতা 37 গীতের 11 পদে। আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে বর্তমান পৃথিবীতে যারা মৃদুশীল তারা দেশের অধিকারী নয়। সুতরাং আপাতত দৃষ্টিতে পর্বতে দত্ত উপদেশ বর্তমানে কার্যকারী নয়। কিন্তু প্রভু যীশু যখন এই জগতে রাজত্ব করবেন তখন মৃদুশীলরাই দেশের অধিকারী হবে। কিভাবে আপনি মৃদুশীল হবেন? আমাদের প্রভু মৃদুশীল এবং নম্রচিত্ত, আর সেই বৈশিষ্ট্য আমাদের মধ্যে আসবে। আমাদের উদ্দেশ্যে বলা হয়েছে আমরা ঈশ্বরের দায়াদ এবং খ্রিস্টের সহদায়াদ, রোমিও তার 8:17 পদ। আমরা জানি আত্মার ফল হলো প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা এবং ইন্দ্রিয় দমন। গালাতীয় পুস্তকের 5:22 আর 23 পদে আপনি দেখবেন। কেবলমাত্র ঈশ্বরই আপনাকে ভগ্নচূর্ণ করে মৃদুশীল করতে পারেন। আপনি যদি নিজেকে মৃদু বা নম্র করতে পারতেন তাহলে আপনার খুব গর্ব হতো, তাই নয় কি? তাতেই আপনার মৃদুতা নষ্ট হয়ে যেত। নিজের চেষ্টায় মৃদু হওয়া যায় না। নম্রতা আত্মপ্রচেষ্টা নয়, কিন্তু আত্মার প্রচেষ্টা। কেবলমাত্র পবিত্র আত্মাই সমর্পিত বিশ্বাসীর হৃদয়কে মৃদু করতে পারেন। যে বিশ্বাসীরা আত্মার ফল উৎপাদনের রহস্য জেনেছে তারাই এই পর্বতে দত্ত উপদেশের প্রতি দৃষ্টি দেবে এবং বুঝতে পারবে যে আশীর্বাদের কথা এখানে বলা হয়েছে তা ভবিষ্যতের জন্য। 1 করিন্থীয় 6:2 পদে সাধু পৌল বলছেন, তোমরা কি জানো না যে পবিত্রগণ জগতের বিচার করিবেন? এখানে উল্লেখিত স্বর্গীয় সুখ বা আশীর্বাদগুলির বর্তমান উদ্দেশ্য হল ঈশ্বরের সন্তানেরা যেন তা হৃদয়ঙ্গম করতে পারে, যদিও তা তাদের নিজস্ব শক্তিতে করা সম্ভবপর নয়। আপনি হয়তো একজন প্রচারকের কথা শুনেছেন যার বক্তব্যের শিরোনাম হচ্ছে মৃদুশীলতা এবং আমি কিভাবে তা অর্জন করেছি। তিনি বলছিলেন যে তিনি তার প্রচারের বক্তব্যে বিশ্বাস করেন না, কিন্তু যখনই তিনি বড় শ্রোতামণ্ডলী পান তখনই তিনি সেই বিষয়ে প্রচার করেন। আসলে সেই ভদ্রলোক অনেক আগেই তার মৃদুতা হারিয়ে ফেলেছিলেন। মৃদুতা পবিত্র আত্মার একটি ফল।
এরপরে 5 অধ্যায় 6 পদে আমরা দেখি লেখা আছে, ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। আচ্ছা, রক্ত মাংসের মানুষেরা কি ধার্মিকতার জন্য ক্ষুধিত বা তৃষিত হতে পারে? আমি যার কথা বলছিলাম সে তো পারেই না। 1 করিন্থীয় 2 অধ্যায় 14 পদ অনুযায়ী প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সে সকল মূর্খতা, আর সে সকল সে জানিতে পারে না, কারণ তাহা আত্মিকভাবে বিচারিত হয়। আত্মিক মানুষ প্রাণিক মানুষের ঠিক বিপরীত, সে খ্রিস্টে ধার্মিকতা লাভ করে। 1 করিন্থীয় 1 অধ্যায় 30 পদে আছে, কিন্তু তাহা হইতে তোমরা সেই খ্রিস্ট যিশুতে আছো, যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান, ধার্মিকতা ও পবিত্রতা এবং মুক্তি। আসুন আমরা এখন 5 অধ্যায় 7 পদ পাঠ করি। ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে। এই ঐশ্বরিক আশীর্বচনটি বর্তমানে অনেকেই ভুল বোঝে, কারণ এখানে দয়া লাভ করার জন্য দয়ালু হওয়ার একটা শর্ত দেওয়া আছে, কিন্তু অনুগ্রহ পাওয়ার জন্য এটা কোনো শর্ত নয়। তিতের প্রতি সাধু পৌলের পত্রে 3 অধ্যায় 5 পদে আমরা দেখতে পাই, তখন তিনি আমাদের কৃত ধর্মকর্ম হেতু নয়, কিন্তু আপনার দয়ানুসারে পুনর্জন্মে স্নান ও পবিত্র আত্মার নতুনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করিলেন। আমাদের দয়াশীল হতে হবে, কারণ আমরা দয়া পেয়েছি। সাধু পিতরের 1 পত্রের 2 অধ্যায়ের 9-10 পদে আমাদের সম্বন্ধে বলা আছে, কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। আর 10 পদে লেখা আছে, পূর্বে তোমরা প্রজা ছিলে না, কিন্তু এখন ঈশ্বরের প্রজা হইয়াছ, দয়াপ্রাপ্ত ছিলে না, কিন্তু এখন দয়া পাইয়াছ। আসুন এখন আমরা মতি তার 5 অধ্যায়ের 8 পদটা পাঠ করি। ধন্য যাহারা নির্মলান্তঃকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। কোনো সৎ মানুষ দাবি করতে পারে না যে তার হৃদয় পরিষ্কার এবং খাঁটি। মানুষের এই অতি মন্দ হৃদয় কিভাবে পরিষ্কার করা যেতে পারে? প্রভু যীশু বলেছেন, আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় 3 পদ। পুনর্জন্মের ধৌতকরণের মাধ্যমেই আমরা পরিষ্কার হই। 1 যোহন 1 অধ্যায় 7 পদে লেখা আছে, যিশুর রক্তই আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করতে পারে। আসুন এবারে আমরা পরের আশীর্বচনটি লক্ষ্য করি। আমরা পাঠ করি 9 পদ। ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। বর্তমান ভয়ঙ্কর পৃথিবীতে শান্তি আনতে পারে এমন কারোর নাম কি আপনি করতে পারেন? আজকের পৃথিবীতে এমন একজনও মানুষ নেই যিনি শান্তি এনে দিতে পারেন। প্রভু যিশুই একমাত্র শান্তিদাতা। তিনি নিজ রক্ত দ্বারা ধার্মিক ঈশ্বর এবং অধার্মিক মানুষের মধ্যে শান্তি স্থাপন করেছেন। রোমীয় 5 অধ্যায়ের 1 পদে লেখা আছে, অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। এর পরের যে আশীর্বচন আমরা দেখি 10 পদে লেখা আছে, ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। সহজেই বোঝা যাচ্ছে যে এই আশীর্বচনটি এখন আমাদের উপর এবং মহাক্লেশের সময় ইসরায়েলের অবশিষ্টাংশের উপর প্রযোজ্য। কিন্তু যে রাজ্য প্রভু যীশু স্থাপন করতে চলেছেন, সেই রাজ্যেও কি এই আশীর্বচনটি প্রযোজ্য? সেই রাজ্য কি মন্দতা মুক্ত হবে না? শাস্ত্র বলে সেই সহস্র বৎসরের রাজত্বে মন্দ থাকবে, কারণ সেই সময়টা হবে চরম পরীক্ষার সময়। সেই সহস্রবাদের শেষে বিদ্রোহের বারবারন্ত প্রকাশ করে যে সেই সহস্র বৎসরের রাজত্বকালে শয়তান বা মন্দ এই জগতে থাকবে। প্রকাশিত বাক্য 20 অধ্যায়ের 7 থেকে 9 পদে এই বিষয়টা আমরা দেখতে পাই। আসুন আমরা দেখব এখন মতি 5 অধ্যায় 13 আর 14 পদ। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তাহা কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাইবে? তাহা আর কোনো কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়। তোমরা জগতের দীপ্তি, পর্বতের উপরে স্থিত নগর,
গুপ্ত থাকিতে পারে না। ঈশ্বরের লোকেরা সব যুগে এবং সব অবস্থাতেই জগতের লবণ এবং দীপ্তি। প্রভু যীশু বলছেন, লবণের স্বাদ যদি যায়। কিন্তু আজকের সমস্যা হলো, বেশিরভাগ মণ্ডলীর সভ্যরা লবণের মতো তাদের স্বাদ অর্থাৎ কার্যকারিতা হারিয়ে ফেলেছে। এমনকি গোলমরিচের তেজের মতো তাদের উদ্দীপনাও হারিয়ে ফেলেছে। আজ খুব কম খ্রিস্ট বিশ্বাসী খুঁজে পাওয়া যায় যাদের লবণের স্বাদ এবং সেই গোলমরিচের তেজ আছে। লবণ দিয়ে পচন বন্ধ করা যায় না, কিন্তু সেটাকে আটকে রাখা যায়। আমাদের উচিত জগতের লবণ হওয়া এবং জগতের মঙ্গলের জন্য কাজ করা। খ্রিস্ট বিশ্বাসীরা জগতের আলোও বটে, কিন্তু তার রাজ্যে বিশ্বাসীরা হবে দীপ্তি। আমাদের আশেপাশে যেখানেই আমরা যাই, আমাদের উচিত আলো হয়ে যাওয়া। আমাদের মধ্যে কোনো দীপ্তি বা আলো কি আছে? কিন্তু ঈশ্বরের বাক্যই সেই আলো। দীপ্তি হওয়ার অর্থ কোনো না কোনোভাবেই ঈশ্বরের বাক্য ছড়ানো। তার মানে এই নয় যে আমাদের সবসময় বাইবেল থেকে উদ্ধৃতি দিতে হবে, কিন্তু আপনাকে ঈশ্বর যে আলো দিয়েছেন সেই আলো অন্যদের সাথে ভাগ করে নিতে হবে। কোনো মানুষকে আত্মিক পরিচালনা দেওয়া এবং ধীরে ধীরে তাকে বাইবেল ভিত্তিক মণ্ডলী অথবা বাইবেল অধ্যয়নের কোনো অনুষ্ঠানের সাথে যুক্ত করা, এইরকম অনেক উপায়ে আপনি তার কাছে আলোর সেই দিশারি হতে পারেন। আসুন এবারে 16 পদে দেখি লেখা আছে, তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। উদারনৈতিক মতবাদে বিশ্বাসী অনেকেই মনে করে যে পর্বতে দত্ত উপদেশ ঈশ্বর কেন্দ্রিক না হয়ে মনুষ্য কেন্দ্রিক, কিন্তু আমার মনে হয় এটা অবশ্যই ঈশ্বর কেন্দ্রিক, মনুষ্য কেন্দ্রিক নয়। এই পদে কি বলা হয়েছে যে তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের গৌরব করে এবং তোমাদের পিঠ চাপড়ে দেয় আর বিভিন্ন পদক দিয়ে তোমাদেরকে সম্মানিত করে? না, এই পদটির অর্থ হলো আমাদের জ্যোতি এমনভাবে প্রকাশিত হয় যেন ঈশ্বর গৌরবান্বিত হন, আমাদের স্বর্গস্থ পিতা গৌরবান্বিত হন। সুতরাং পর্বতে দত্ত উপদেশ অবশ্যই ঈশ্বর কেন্দ্রিক। সহস্র বৎসরের শাসনকালে যখন এই জগতে স্বর্গরাজ্য স্থাপিত হবে, তখন যা কিছু হবে সবই ঈশ্বর কেন্দ্রিক হবে। কিন্তু এই বর্তমান মন্দ জগতে যেখানে আমরা বাস করছি, আমাদের প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত ঈশ্বরের গৌরব আনয়ন করা। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে এই বিষয়ে সচেতন হতে হবে। আমাদের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য ঈশ্বরের গৌরব করা। আসুন আমরা এবারে দ্বিতীয় বিষয়, স্বর্গরাজ্যের প্রজাদের সাথে ব্যবস্থার সম্পর্কের বিষয়টা দেখব। আমি পাঠ করছি 5 অধ্যায়ের 17 পদ। লেখা আছে, মনে করিও না যে আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি। আমি লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। আমাদের মনে রাখতে হবে যে সাধু মসির ব্যবস্থার একটা অংশ ছিল আচার অনুষ্ঠান পালনের বিধি। প্রভু যীশু ছিলেন জগতের পাপের জন্য প্রায়শ্চিত্তের বলি। তিনি জগতের ভিত্তি স্থাপনের আগে থেকেই সেই মেষশাবক। তিনি ব্যবস্থাকে ধ্বংস করতে নয়, বরং পূর্ণ করতে এসেছিলেন। তার পার্থিব জীবনে তিনি তা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। মানুষের জন্য যে মানদণ্ড রাখা হয়েছিল তিনি তা পালন করতে সক্ষম ছিলেন। আর তাই তিনি এখন আমাকে আপনাকে সকল বিশ্বাসী বর্গকে তার নিজস্ব ধার্মিকতা দান করতে পারেন। ঈশ্বরের মানদণ্ড পাল্টে যায়নি, কিন্তু আমরা সেই মানদণ্ডে পৌঁছাতে পারি না। আমাদের অন্য কারোর সাহায্যের দরকার, একজন ত্রাণকর্তার দরকার। আমাদের প্রয়োজন অনুগ্রহ এবং দয়া। যখন আমরা প্রভু যিশুর কাছে আসি, তখন আমরা সেই অনুগ্রহ এবং দয়া লাভ করি। আসুন এরপরে দেখি 18 পদে লেখা আছে, কেননা আমি তোমাদিওকে সত্য কহিতেছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে, সে পর্যন্ত ব্যবস্থার এক মাত্রা কি এক বিন্দুও লুপ্ত হইবে না, সমস্তই সফল হইবে। পর্বতে দত্ত উপদেশ আলোচনা করার সময় আমি যে কথাগুলো বলছি, আশা করি আপনি সেগুলোর ভুল ব্যাখ্যা করবেন না। আমি বলছি না যে মসির ব্যবস্থা ভাঙার অধিকার আমাদের আছে। সেই ব্যবস্থা এখনও মানুষের জন্য ঈশ্বরের নিরূপিত মানদণ্ড।
ব্যবস্থা আমাদেরকে দেখিয়ে দেয় যে আমরা সেই মানদণ্ডে পৌঁছাতে পারি না, আর তাই ব্যবস্থাই আমাকে প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের দিকে চালিত করে। আর প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করাই সেই একমাত্র পথ যার দ্বারা আমি ব্যবস্থা পূর্ণ করতে পারি, কারণ কেবলমাত্র তিনিই ব্যবস্থা পূর্ণ করেছিলেন। এরপরে আমরা দেখি 19 পদে লেখা আছে, মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় তার 19 পদ। অতএব যে কেহ এই সকল ক্ষুদ্রতম আজ্ঞার মধ্যে কোনো একটি আজ্ঞা লঙ্ঘন করে ও লোকদিওকে সেইরূপ শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে অতি ক্ষুদ্র বলা যাইবে। কিন্তু যে কেহ সে সকল পালন করে ও শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে মহান বলা যাইবে। আপনি ব্যবস্থা পূর্ণরূপে পালন করতেও পারবেন না, আবার ব্যবস্থা লঙ্ঘন করতেও পারবেন না। ব্যবস্থা লঙ্ঘন করে পার পাবেন না। তাই উদ্ধারের জন্য প্রভু যিশুর কাছে এসে তার শক্তিতে আপনি সেই ব্যবস্থা পালন করতে পারবেন। ব্যবস্থা উদ্ধার পাওয়ার কোনো উপায় নয়, কিন্তু কিভাবে প্রভু যিশুকে গ্রহণ করার মাধ্যমে উদ্ধার পাওয়া যায় সেই পথ দেখিয়ে দেয়। 20 পদে একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা আছে, আসুন আমরা দেখি। কেননা আমি তোমাদিওকে কহিতেছি, অধ্যাপক ও ফরিসীদের অপেক্ষা তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয়, তবে তোমরা কোনো মতে স্বর্গের রাজ্যে প্রবেশ করিতে পারিবে না। এখানে প্রভু যীশু কী বলতে চেয়েছেন সেটা বোঝা দরকার। ব্যবস্থা অনুযায়ী ফরিসীরা খুবই ধার্মিক ছিলেন, কিন্তু সেই ধার্মিকতা গ্রহণযোগ্য ছিল না। তাহলে আমরা কিভাবে ধার্মিকতায় তাদেরকে ছাপিয়ে যেতে পারি? আমাদের নিজস্ব শক্তিতে সেটা সম্ভব নয়। প্রভু যীশু আমাদের জন্য সেটা করেন, তাই আমাদেরকে তাকেই দরকার। এবারে 21 আর 22 পদ্মটি পাঠ করব। তোমরা শুনিয়াছ পূর্বকালীয় লোকদের নিকটে উক্ত হইয়াছিল, তুমি নরহত্যা করিও না, আর যে নরহত্যা করে সে বিচারের দায় পড়িবে। কিন্তু আমি তোমাদিওকে কহিতেছি, যে কেহ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে সে বিচারের দায় পড়িবে, আর যে কেহ আপন ভ্রাতাকে বলে রে নির্বোধ সে মহাসভার দায় পড়িবে, আর যে কেহ বলে রে মূঢ় সে অগ্নিময় নরকের দায় পড়িবে। এটা একটা ভয়ঙ্কর উক্তি। এর মানে যদি আপনি আপনার ভাইয়ের উপরে রেগে যান, তাহলে আপনি একজন খুনি। এখন আপনি বুঝুন, আপনি কি দাবি করতে পারেন যে আপনি মসির ব্যবস্থা পালন করেন? ব্যবস্থা লঙ্ঘন করে আপনি কিন্তু পার পাবেন না। আপনি গাল ভরা কথায় বলবেন যে মসির ব্যবস্থা পালন করেন, আর তারপরে প্রত্যেকটা ব্যবস্থা লঙ্ঘন করবেন, সেটা কিন্তু হবে না। আপনাকে কোনোভাবেই কিন্তু তাহলে ছাড়া হবে না। আমাদের প্রত্যেকের একজন ত্রাণকর্তার প্রয়োজন আছে, যিনি ব্যবস্থা পূর্ণরূপে পালন করেছেন এবং তার সেই ধার্মিকতা তিনি আমাদের উপরে আরোপ করতে পারেন। এরপরে আমরা 26 পদে দেখি লেখা আছে, আমি তোমাকে সত্য কহিতেছি, যাবৎ শেষ কড়িটা পর্যন্ত পরিশোধ না করিবে, তাবৎ তুমি কোনো মতে সেখান হইতে বাহিরে আসিতে পাইবে না। লক্ষ্য করে দেখুন, প্রভু যীশু বলছেন, আমি তোমাকে সত্য কহিতেছি। সুতরাং তার কথা আপনি উপেক্ষা করতে পারেন না। তিনি তার এই উপদেশমালাকে মসির ব্যবস্থার ঊর্ধ্বে তুলছেন। ব্যবস্থার প্রণেতা ও ব্যবস্থার ব্যাখ্যাকারীর ঊর্ধ্বে তিনি নিজেকে স্থাপন করছেন। এই কথা আপনি অস্বীকার করতে পারেন না, কারণ তার সেই অধিকার আছে। আমাদের আজকের আলোচনা আমরা কিন্তু এখানেই শেষ করব। আসুন আমাদের আলোচনা শেষ করার আগে আরেকবার নিজেরা আমাদের নিজেদের দিকে তাকাই। আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী, এমনকি প্রিয়জনদের মধ্যে এমন অনেকে আছেন যাদের আমরা মনে করি তারা ঈশ্বরের ব্যবস্থা মেনে চলছে না। তাদের সাপেক্ষে হয়তো নিজেদেরকে আমরা অনেক বেশি ধার্মিক মনে করি, কারণ আমরা কিছু কিছু ব্যবস্থা পালন করি। যদি আমরা খুব ভালো করে নিজেদের দিকে তাকাই, দেখব আমরাও ব্যবস্থা পূর্ণরূপে পালন করতে পারছি না। তাই তাদের থেকে আমরা কোনো অংশে বেশি ধার্মিক নই। আমাদের কারোর নিজস্ব ধার্মিকতা থাকতে পারে না। তাই আসুন আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিই, প্রভু যিশুর ধার্মিকতাই আমার জীবনে রাজত্ব করুক। নিজেকে দুর্বল, পাপী, ব্যবস্থা পালনে অক্ষম রূপে আসুন প্রভুর চরণে সমর্পিত হই। ধার্মিকতার অহংকার যেন আমার না থাকে। যদি সত্যি প্রভুর ধার্মিকতা আমাদের জীবনে থাকে, তাহলে আমরা ধন্য। ঈশ্বর আমাদেরকে তাহলে আশীর্বাদ করুন।
এই রকম আশীর্বাদ করুন যেন প্রকৃতই আমরা উপলব্ধি করতে পারি এই ধার্মিকতা আমাদের নয়, কিন্তু এই ধার্মিকতা প্রভু যিশুর ধার্মিকতা, যা তার জীবন দানের মধ্যে দিয়ে আমরা লাভ করেছি। কারণ তিনি চেয়েছিলেন, ঈশ্বর তার প্রিয় পুত্র প্রভু যিশুকে দিয়েছিলেন যেন আমরা সেই পাপের বন্ধন থেকে উদ্ধার পেতে পারি। প্রভু যিশু সেই মূল্য চুকিয়েছেন, আমাদের পাপ তার নিজের উপরে তুলে নিয়েছেন, আমাদের জন্য তিনি সে পাপ স্বরূপ হয়েছেন যেন তার ধার্মিকতা আমরা আমাদের জীবনে লাভ করতে পারি, তার জীবন আমরা যাপন করতে পারি এবং ঈশ্বরের সহভাগিতায় তার সান্নিধ্যে আমাদের জীবনের মধ্যে দিয়ে যেন তারই নাম গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হয়। আপনি কি ঈশ্বরের রব শুনতে সমর্থ হয়েছেন? আসুন প্রার্থনা করি, আর আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে যোগ দিন। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা করি প্রভু, তুমি আমাদের সঙ্গে কথা বলো। ধন্যবাদ দিই বিশেষ করে পিতা, তোমার ধার্মিকতা তুমি আমাদেরকে দিয়েছ। তুমি আমাদেরকে সেই ধার্মিক ঘোষণা করেছ প্রভু, যে ধার্মিকতার কোনো রকম কোনোভাবেই আমরা যোগ্য ছিলাম না, তুমি দিয়েছ পিতা, তোমার অনুগ্রহে, তোমার দয়ায়, তোমার করুণায়। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকবার পিতা এই জীবন্ত সত্য তুমি উপলব্ধি করতে সাহায্য করলে। প্রার্থনা করি এই সময় প্রভু, যখন তারা তাদের জীবনে তোমাকে গ্রহণ করেছে প্রভু, তোমার পবিত্র পরাক্রমে প্রত্যেককে সুস্থ সুরক্ষিত করো, তোমার অনুগ্রহে পূর্ণ করো, তোমার পবিত্র আত্মার সুপরিচালনায় স্থির রাখো, যেন সেই প্রত্যেক আত্মা প্রাণ প্রভু তোমাতে বৃদ্ধি পায়, সে প্রত্যেক পরিবার প্রভু যেন তোমার পরিবার রূপে তোমাতে বৃদ্ধি পায়, সে প্রত্যেক গৃহ যেন তোমার আলোকে আলোকিত হয়, তোমার শান্তি, তোমার অনুগ্রহে পূর্ণ থাকে। প্রভু তুমি কৃপা করো, তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। প্রিয় বন্ধু, পুরো অনুষ্ঠানটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজকের আলোচনা থেকে আমরা জেনেছি যিশু তার শিষ্যদের কাছে ঈশ্বরের রাজ্যের প্রজাদের চরিত্র বর্ণনা করেছেন। তিনি নম্রতা, দয়া ও ধার্মিকতার মতো এমন সব গুণের কথা বলেছেন যা কেবল পবিত্র আত্মার মাধ্যমেই লাভ করা সম্ভব। যিশু পরিষ্কার করেছেন যে তিনি ঈশ্বর দত্ত ব্যবস্থাকে বাতিল করতে নয়, বরং পূর্ণ করতে এসেছেন। আর প্রকৃত ধার্মিকতা কেবল তার উপর বিশ্বাসের মাধ্যমেই আসে। আগামী পর্বে আমরা মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় থেকে দেখব আমাদের দান, প্রার্থনা বা উপবাসের মতো বাহ্যিক কাজের পেছনের আসল উদ্দেশ্য কি হওয়া উচিত এবং ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া প্রয়োজন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, প্রার্থনায় থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন ডি, জাল সারিতে ছিলেন। আজকের প্রশ্ন, স্বর্গরাজ্য কাদের জন্য? অপশন এ, যারা আত্মাতে দীনহীন। অপশন বি, যারা দয়াশীল। অপশন সি, যারা শোক করে। অপশন ডি, যারা মিলন করিয়ে দেয়। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।